বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা করব কিছু ভয়েস চেঞ্জ প্র্যাকটিস এবং স্পেসিফিক্যালি শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সেসগুলোই থাকবে এখানে। বন্ধুরা ভয়েস চেঞ্জের উপরে আমি আরও ভিডিওস বানিয়েছি, যার প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এই ভিডিওটি শুরু করা যাক। দেখবো সেন্টেন্সেসগুলো। বন্ধুরা প্রথম সেন্টেন্সটিতে বলা আছে আই ডোন্ট লাইক লাইস। লাইস মানে হলো মিথ্যা। আমি মিথ্যা পছন্দ করি না। আই শ্যাল নট রাইট আ লেটার। আমি একটি লেটার লিখবো না, আমি একটি চিঠি লিখবো না। দে ডিড নট হেল্প আস। তারা আমাদেরকে সাহায্য করেনি। নেক্সট, সুমন ইজ নট রিডিং আ স্টোরি। সুমন একটি গল্প পড়ছে না। বন্ধুরা ভয়েস চেঞ্জ করতে হলে আমরা জানি যে আমরা কি করব। প্রথমে আমরা করব টেন্সটিকে আইডেন্টিফাই। তাহলে এটা কিসে আছে স্ট্রাকচার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আর আমি অ্যাজিউম করে চলছি যে তোমরা টেন্স জানো। আই ডোন্ট লাইক লাইস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই ডোন্ট লাইক লাইস, তাহলে আমরা প্রথমে কি করব, অবজেক্ট টেক্স দ্য প্লেস অফ সাবজেক্ট লাইস। এটা এই অবজেক্টটা এই সেন্টেন্সের, আমাদের এই সেন্টেন্সের প্যাসিভের সেন্টেন্সটাই হয়ে গেল সাবজেক্ট। এবার এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, তাই আমরা প্লুরাল ভার্ব বসাবো, যেটি হলো আর। লাইস আর, তারপরে যেহেতু নেগেটিভ সেন্টেন্স এটি, তাই আমরা কি লিখবো, একটি নট। লাইস আর নট, তারপরে এই লাইকটাকে V3 করব, লাইক। তারপরে আমরা কি করব বন্ধুরা, প্রেপোজিশন বাই লিখবো রুল অনুযায়ী। বাই আইটা হয়ে যাবে এখানে মি। আশা করি তোমরা জানো যে আই মি হয়ে যায়, হি হিম হয়ে যায়, শি হার হয়ে যায়। যদি না জেনে থাকো তাহলে আমার প্রথমের ভিডিওটা দেখতে পারো, সেখানে আমি এই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করেছি যে ট্রানজিটিভ ভার্বেরই একমাত্র ভয়েস চেঞ্জ সম্ভব, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ সম্ভব নয়। এবার প্রশ্ন হলো তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। দেখি পরবর্তী উদাহরণটি। আই শ্যাল নট রাইট আ লেটার। এটা হলো সিম্পল ফিউচার টেন্সের সেন্টেন্স। এটাকে আমরা কি করব, প্রথমে এই যে অবজেক্ট এটাকে এখানে নিয়ে আসবো, আ লেটার, আ লেটার। তারপর আমরা কি করব, উইল লিখব, উইল। তারপরে বন্ধুরা আশা করি তোমরা জানো যে আমরা যখনই মোডালের নেগেটিভ সেন্টেন্স লিখি তখন আমরা সবসময় মোডাল অক্সিলারি ভার্বের পরেই নট বসাই। আ লেটার উইল নট। তারপরে আমরা কি করব, ফর্মুলা অনুযায়ী বি, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, আর বি ভার্বের বেস ফর্ম হলো বি। তারপরে রাইটটা করে দেবো আমরা রিটেন, V3, V1 থেকে V3 রিটেন, তারপরে বাই আইটা হয়ে যাবে মি। A letter will not be written by me হয়ে গেল প্যাসিভ। নেক্সট, they did not help us। এটা হলো সিম্পল পাস্ট টেন্সের। আসটা হয়ে যায় কি বন্ধুরা, উই, উই। তারপরে উইর সাথে পাস্ট টেন্সে কি বসে, ওয়াজ না ওয়ার, ওয়ার, উই ওয়ার। তারপরে আমরা নেগেটিভ সেন্টেন্স তাই নট লিখলাম, উই ওয়ার নট। তারপরে কি করব আমরা, হেল্পটাকে হেল্প, হেল্প। তারপরে বাই, তারপরে দেটা হয়ে যায় বন্ধুরা দেম, উই ওয়ার নট হেল্পড বাই দেম। নেক্সট উদাহরণটি হলো সুমন ইজ নট রিডিং আ স্টোরি। সুমন ইজ নট রিডিং আ স্টোরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। সুমন ইজ নট রিডিং আ স্টোরি। আর স্টোরি হলো আমাদের অবজেক্ট, যেটা প্যাসিভের সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করবে। আর স্টোরি লিখলাম, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব ইজ, যেহেতু নেগেটিভ তাই আমরা নট লিখলাম। আর কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বিং বসাবো। আর স্টোরি ইজ নট বিং। তারপরে রিডের বন্ধুরা তিনটে ফর্মই, রিড, রেড, রেড, শুধু উচ্চারণগুলি আলাদা কিন্তু বানান একই, তাই আমরা এটাকে উচ্চারণ করব রেড। তারপরে আমরা প্রেপোজিশন বাই, তারপরে এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে বাই সুমন। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, আর স্টোরি ইজ নট বিং রেড বাই সুমন। বন্ধুরা আশা করছি এই চারটে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝতে পেরেছো। এবার পরবর্তীগুলো দেখব। The carpenter has not made our furniture. The carpenter has not made our furniture. Our furniture আমাদের অবজেক্ট, তাই এটাকে আমরা প্রথমে লিখব our furniture।
আওয়ার ফার্নিচার, তারপরে কি লিখবো, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব হ্যাজ নট, তারপরে বিন, ফর্মুলা অনুযায়ী বিন, তারপরে V3 মেড, মেড, তারপরে প্রেপোজিশন বাই, তারপরে দ্য কার্পেন্টার লিখে দেব, হয়ে গেল প্যাসিভ। Our furniture has not been made by the carpenter. Next, he was not writing the book. He was not writing the book. Past continuous. The book was not being, the book was not being, writing টা হয়ে যাবে written, written, তারপরে by, তারপরে বন্ধুরা he টা হয়ে যাবে him। Next, Dia does not love Shumit. Simple present negative sentence. Shumit is not, love টা হয়ে যাবে loved, তারপরে by Dia। Next, Tina has not eaten the pea. Pea মানে হলো বন্ধুরা পিঠে। Tina has not eaten the pea. The pea, singular subject, singular verb, has not, present perfect tense sentence. The pea has not been eaten by, তারপরে টিনা। বন্ধুরা আশা করি এই চারটে অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা বুঝতে পারলে। এবার পরবর্তীগুলি হলো, উদাহরণগুলি হলো, the volunteers have not yet counted the balloons. এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের বাংলা মানে হলো ভলেন্টিয়াররা এখনো বেলুনগুলি গোনেনি। এটাকে আমরা কি করে প্যাসিভ করব, আমাদের দ্য বেলুনস হলো অবজেক্ট, তাহলে এটা প্রথমে লিখবো দ্য বেলুনস, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, তাই আমরা লিখলাম হ্যাভ, তারপরে আমরা লিখলাম নট, তারপরে বন্ধুরা ইয়েটটা আমরা বসিয়ে দিলাম ইয়েট, তারপরে ফর্মুলা অনুযায়ী বিন, তারপরে আমরা লিখলাম V3 কাউন্টেড বাই দ্য ভলেন্টিয়ার্স। সেন্টেন্সটি দাঁড়ালো দ্য বেলুনস হ্যাভ নট ইয়েট বিন কাউন্টেড বাই দ্য ভলেন্টিয়ার্স। নেক্সট, নোবডি হ্যাজ মেনটেইনড দ্য স্ট্যান্ডার্ড। এটাকে আমরা প্যাসিভ করবো এইভাবে, দ্য স্ট্যান্ডার্ড হ্যাজ নট বিন মেনটেইনড বাই, নোবডিটা হয়ে যাবে বন্ধুরা এনিবডি। নেক্সট, you are not wearing the shirt. You are not wearing the shirt. The shirt, present past continuous tense sentence. The shirt, singular subject, singular verb, was আমরা লিখলাম, তারপরে not, তারপরে ফর্মুলা অনুযায়ী being, তারপরে V3 হলো own, তারপরে by you. The shirt was not being owned by you. তারপরে সেন্টেন্সটি আছে, nobody has cheered the boy. Nobody has cheered the boy. The boy has not been, the boy has not been cheered by, বন্ধুরা নোবডিটা হয়ে যাবে এক্ষেত্রে এনিবডি। বন্ধুরা আশা করি এই চারটে অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা বুঝতে পারলে। পরবর্তীগুলি হলো, এই উদাহরণ দুটো দেখি আমরা। she will not change the flat. She will not change the flat. The flat লিখলাম, তারপরে কি লিখবো উইল, তারপরে নট, তারপরে বি, দ্য ফ্ল্যাট উইল নট বি, তারপরে চেঞ্জটা হয়ে যাবে বন্ধুরা চেঞ্জড বাই, সেটা আমরা লিখবো হার। দ্য ফ্ল্যাট উইল নট বি চেঞ্জড বাই হার। নেক্সট, নোবডি রোট দিস নোট। পরবর্তী সেন্টেন্সটি হলো নোবডি রোট দিস নোট। নোবডি রোট দিস নোট, এটা হলো বন্ধুরা সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স। তাহলে কি করব, দিস নোট অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, তারপরে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, দিস নোট ওয়াজ, তারপরে লিখবো আমরা নট, তারপরে কি লিখবো আমরা, রোডটাকে আমরা রিটেন করব, V3 রিটেন। দিস নোট ওয়াজ নট রিটেন বাই, বন্ধুরা নোবডিটা হয়ে যাবে এনিবডি। তার কারণ হলো নোবডি হলো নেগেটিভ ওয়ার্ড, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমরা অলরেডি নটের ব্যবহার করে ফেলেছি, তাই আমরা
নোবডিটাকে রিপ্লেস করে এনিবডি করে দিলাম। বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখতে চাও তাহলে তোমরা আমার এইচডি ইংলিশ চ্যানেলটি ভিজিট করো, সেখানে এই ভিডিওটা তোমরা পুরো দেখতে পারবে।